এবারের ঈদে শাকিব খানের দুইটা সিনেমা, আর এই দুইটা সিনেমা নিয়ে বিপদে পড়েছে সাকিবিয়ানরা। রীতিমতো দুর্নামের ভাগে পড়তে যাচ্ছে মেগাস্টার শাকিব খান। সাকিবিয়ানরা আজকের ভিডিওটা খুবই এক্সাইটেড একটি ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, আর তাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সকল সাকিবিয়ানের মাঝে ছড়িয়ে দেবেন। সাকিবিয়ান, আপনারা রেডি তো? প্রথমে আপনাদের কাছে জানাতে চাই, ঈদের দুইটি সিনেমা, আমি দুইটি সিনেমার কথাই বললাম, কারণ অন্য সিনেমার কথা আমি তুললাম না। ওইগুলো সিনেমা বাদ, কারণ মেগাস্টার শাকিব খানের যদি দুইটা সিনেমা থাকে তাহলে আমরা অন্য সিনেমা নিয়ে কথা বলার কোনো কারণই নাই। বিষয়টা কি ঠিক কিনা? হ্যাঁ, এখানে মূল পয়েন্টে আসি। কথা হচ্ছে, আমরা বরবাদের টিজারটা দেখেছিলাম, বরবাদের গান দেখেছি, গতকালকে বরবাদের আইটেম সঙের টিজার দেখলাম। ভাই বেশ দুর্দান্ত, অন্য লেভেলের হয়েছে, বলিউড স্টাইলে গান হয়েছে। তবে এবার আমরা অন্তরাত্মার টিজারও কিন্তু দেখলাম। অন্তরাত্মার টিজার সকালবেলাতে রিলিজ করেছে, ভোরের সময়। তাহলে বুঝতে পারেন, আমি এই জীবনে এই ভোরের সময় অন্তরাত্মার টিজার রিলিজ করেছে, এই প্রথমবার দেখলাম। তো যাই হোক, যেটাই হোক, দুইটা সিনেমাই কিন্তু আমাদের, অন্তরাত্মা এবং বরবাদের যে একটা ধামাকা, দুইটা সিনেমাই আমাদের। কাজেই সাকিবিয়ানদেরকে এখানে সজাগ থাকতে হবে। আপনাদের একটি ভুলের কারণে শাকিব খানের দুর্নাম হবে, বদনাম হবে, এটা আমরা কেউ চাই না। কাজেই সাকিবিয়ানদেরকে বলবো, দুইটা সিনেমায় যেহেতু আমাদের মেগাস্টার শাকিব খানের ভালোবাসার মানুষের, সেই জায়গা থেকে আমরা দুইটা সিনেমাকেই সমান চোখে দেখব। গতকালকে বরবাদ নিয়ে যে যুদ্ধটা আমরা করেছি, সেই যুদ্ধটা একেবারে আমাদের কাছে একটা অনন্য রকমের একটা কি বলবো যুদ্ধ, বড় আকারের যুদ্ধ ছিল। সেই যুদ্ধে যখন আমরা পার করে এসেছি, জয় করে এসেছি, ঠিক সেই জায়গা থেকে শাকিব খানের আরও একটি সিনেমা যে ঝরে পড়ুক, কিংবা সেই সিনেমা চলবে না, সেই সিনেমার কারণে শাকিব খানের বদনাম হোক, এটা আমরা হতে দেব না। কাজেই সাকিবিয়ানরা আপনারা সজাগ থাকবেন, নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব নিয়ে এই বরবাদের পাশাপাশি অন্তরাত্মা সিনেমাটিও দেখবেন। আপনার আশেপাশে কোনো প্রেক্ষায় গিয়ে বরবাদ চলছে, না হয় বরবাদ চলছে, না হয় অন্তরাত্মা চলছে, আপনারা পার্ট টু পার্ট এটাও দেখবেন, আবার পরবর্তীতে ওইটাও দেখবেন। কাজেই তাহলে কি হবে, শাকিব খানের সিনেমার দুইটা সিনেমার রেজাল্ট ভালো হবে এবং শাকিব খানের দুইটা সিনেমার দর্শক কিন্তু টানতে পারবে সিনেমা হলে। কাজে আমরা এমনভাবে সিনেমাটি দেখব, দুইটা সিনেমাতে আমরা সমান দর্শক দিতে চাই। আর আমার বিশ্বাস সাকিবিয়ানরা এটা পারবে, কারণ সাকিবিয়ানরা চাইলে কোনো কিছুই না করে থাকতে পারে না, কোনো কিছু অসম্ভব না। আমার বিশ্বাস, শাকিব খানকে যারা ভালোবাসে, যারা প্রকৃত সাকিবিয়ান, তারা প্রত্যেকজনই দুইটা সিনেমাকেই নিজের সিনেমা বলে গ্র্যান্ড করবে এবং নিজের সিনেমা বলে অন্য দর্শককে টেনে নিয়ে যাবে সিনেমা হলে সিনেমা দেখতে। সেটা বরবাদ হোক, সেটা অন্তরাত্মা হোক, সেটা শাকিব খানের যে কোনো সিনেমা হোক। শুধু এবারের ঈদে আমি ভাবছি, এই দুইটা সিনেমা ছাড়া অন্য যে কয়টা সিনেমা রয়েছে, প্রত্যেকটা সিনেমার ভবিষ্যৎ অন্ধকার, একেবারে অন্ধকার। অন্তরাত্মা সিনেমার যে গল্প, আপনি অন্তরাত্মা সিনেমাকে পেছনে ফেলতে পারবেন না। এই সিনেমাটির গল্প সমসাময়িক বিষয় না হলেও সেই সময়টাতে একেবারে হিট গল্প, পারিবারিক গল্প হোক, কিংবা শাকিব খানের সেই সময়ে যে অ্যাকশন লুক দিয়েছিল অন্তরাত্মায়, ভাই মাথা নষ্ট করা লুক। আর পাশাপাশি দর্শনা মল্লিক তো কলকাতার নায়িকা, তিনিও কিন্তু শাকিব খানের সাথে বেশ ভালো আকারে সাড়া ফেলেছিল। তো কাজে আমরা বলতে চাই যে দুইটা সিনেমাই যদি আমরা না দেখি, না হলে শাকিব খানের বদনাম হবে। দুইটা সিনেমাই যদি আমরা হিট না দিতে পারি, শাকিব খানের নামে বিশাল বড় দুর্নাম হবে, বদনাম হবে, এটা আমরা চাই না। সাকিবিয়ানরা, আপনারা কি আমার কথার সাথে একমত? যদি একমত হয়ে থাকেন, ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।